আপনি যদি নফল রোজা রাখতে হয় স্বামীর অনুমতি নেবেন। স্বামী যদি বলেন না রাখবা না তো রাখবেন না। আপনি এখন কোরআন তেলাওয়াত করছেন, আপনার স্বামী বলছেন না এখন করিও না, আপনার জন্য এখন না করাটাই হলো ইবাদত। হলো আমার স্বামী একাধারে হাফেজ, মৌলভী এবং হাজি। আমি আমার স্বামীর সকল দায়িত্ব পূরণ করার পরও মাঝে মধ্যে ঝগড়ার সময় উনি আমাকে বলেন তোমাকে আমি কোনো দিনও ক্ষমা করব না, আর আমি প্রতি সোম বৃহস্পতিবার রোজা রাখি, ওগুলো নাকি কবুল হবে না। আর ঝগড়ার সময় মা বাবাও বংশধরে বেশি গালাগালি করে, এ বিষয়ে ইসলামী শরীয়ত কি বলে? দেখেন, স্বামী স্ত্রীর এ সমস্ত নালিশ আমার কাছে যেগুলো আসে, এগুলো আসার পর আমি বেশিরভাগই দেখেই বুঝি যে এক পক্ষের কথা শুনে আমি আসলে পুরো ঘটনা সম্পর্কে জানা কঠিন হবে। ভদ্র মহিলা তো এটা বলছে, এখন ভদ্রলোকের বক্তব্য শুনলে বোঝা যাবে আসল কাহিনীটা কি। তারপরও আমরা প্রশ্ন অনুযায়ী জবাব দেব, যেতটুকু শুনছি ততটুকুর উপরে ভিত্তি করে আমরা বলতে পারি। প্রথম কথা হলো, মাঝখানেরটা থেকে বলি, কোন নারী তার জন্য আল্লাহর জমিনে আল্লাহর ফরজ কাজগুলো করার পর, হারাম কাজগুলো থেকে বাঁচার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো স্বামীর আনুগত্য করা, নিজের চরিত্রের হেফাজত করা, পর্দাপর্শিতা করা। এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ মহিলাদের জন্য আর হতে পারে? 4 কাজ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের জন্য জান্নাত সহজ হওয়ার কথা বলেছেন। এর ভিতরে একটা হলো এই স্বামীর আনুগত্য করা। ইযা সাল্লাতিল মারাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত যাওজাহা ওয়া হাফিজাত ফারজাহা, এই 4টি কাজ যখন করবে জান্নাতে যেতে পারবে মেয়েরা খুব সহজে। এর ভিতরে একটা হলো স্বামীর আনুগত্য করা। এখন এই আনুগত্যের অংশ হিসেবে আপনি যদি নফল রোজা রাখতে হয় স্বামীর অনুমতি নেবেন। স্বামী যদি বলে না রাখবা না তো রাখবেন না। আপনি রেখে যে সওয়াব পাইতেন, স্বামী নিষেধ করার কারণে যে রাখলেন না, তার চেয়ে বেশি সওয়াব পাবেন। সওয়াবের কমতি হবে না, আপনি মন খারাপের কোনো কারণ নাই। নফসের চাহিদার জেদ খেদ মিটানোর নাম ইসলাম না, ইসলাম হলো আনুগত্যের নাম, যখন যেটা করতে বলা হয়েছে। অনেক বোনরা এটা বুঝেন না। আপনি এখন কোরআন তেলাওয়াত করছেন, আপনার স্বামী বলছেন না এখন করিও না, আপনার জন্য এখন না করাটাই হলো ইবাদত। কারণ এই কোরআন তেলাওয়াত তো ফরজ না, এটা নফল। স্বামীর ওই নির্দেশটাকে অগ্রাধিকার দিয়ে আপনি এখন করবেন না। হ্যাঁ, যদি এমন হয় স্বামী কখনোই করতে দেয় না, সব সময় বাধা দেয়, নামাজি পড়তে নিষেধ করে, তাহলে ওই কথা শোনা যাবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে পৃথিবীতে কারো নির্দেশ মানা যাবে না। ভাইরা আমার, কিন্তু এই প্রশ্নে যে বলা হয়েছে মা বাপ তুলে গালিগালাজ করেন, বংশ ধরে বকাঝকা করেন, এই নোংরামি, এই অসভ্যতা অনেক পুরুষের মধ্যে আছে, আবার অনেক মহিলার মধ্যেও আছে। মা বাপ তুলে, বংশ তুলে গালিগালাজ করা আছে না নাই বলেন? একটা লোক খারাপ, আপনি তাকে একটা শক্ত কথা বলতে পারেন, তাই বলে গালি দিতে পারেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমানদার কখনো লাআন, তাআন, ফাহিশ, বাজি এগুলো হতে পারে না। গালিগালাজকারী, অভিশাপকারী, নোংরা উক্তিকারী, ছোট লোকের মতো কথা বলবে, এটা কোনো ইমানদারকে শোভা পায় না। অতএব ভাইরা আমার, আমাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী পরস্পরের সাথে কখনো এই ছোট লোক এগুলা করবো না ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ বেঁচে থাকার জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ঝগড়া হতে পারে, দেখেন